হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সাংসারিক কিছু টুকটাক। তো আমি 1 কেজি গরুর মাংস কিনছিলাম মাসের বাজারের সাথে। তো 1 কেজি গরুর মাংসকে আমি 1 মাসে কীভাবে নেব তা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য অনেকে এটা দেখে হাসতে পারেন, কারণ 1 কেজি গরুর মাংস কতটুকুই হয়। একটা মানুষ 1 কেজি গরুর মাংস একদিনে একবেলায় খেয়ে ফেলতে পারে। তো যাই হোক ভাই, আমি মধ্যবিত্ত, আমাকে বুঝে শুনে সংসারটা মেনটেন করতে হয়। তো আমি 4টা ভাগ করছি। আমার মাংসের পিসগুলো অত বড়ও না, একেবারে ছোটও না। তো আমি হাড় তেলগুলো 4 ভাগ করে আমি প্রত্যেকটা ইয়েতে 12টা পিস করে মাংসের টুকরা রাখছি। তো 3টা প্যাকেট রাখবো ফ্রিজে, আর এক ভাগ আর কি রান্না করব। তো প্রতি সপ্তাহে হয়তো একবার করে একটু গরুর মাংস বা কোনোবার মুরগির মাংস খাই। আলহামদুলিল্লাহ, আমার আয় বুঝে ভাই ব্যয় করতে হয়। তো যাই হোক, দেখাবো। আসলে আমরা মামের দুজন, আমার অত আহামরিও রান্না লাগে না, এতটুকু ইনশাল্লাহ আমাদের 2 বেলা সুন্দরভাবে চলে যায়। তো দেখুন আমি কতটুকু প্যাকেট করছি। প্যাকেটগুলো একেবারেই ছোট ছিল না, আর একবারেই বড় ছিল না। আমার আর মেয়ের জন্য আলহামদুলিল্লাহ হয়ে যায়। দেখেন মাংসটুকু আমি রান্না করবো আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হলুদ, লবণ, তেল, পেঁয়াজ, যা যা মশলা মাংসের লাগে আমি এভরিথিং সব কিছুই দিচ্ছি। দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষাইছি। কষানোর পর আমি কিছু আলুর যেই পরিমাণ দাম, তো আমি নতুন আলু ছোট ছোট আর কি গুঁড়ো আলু বলো, ওগুলোকে নিয়েছিলাম। তো ওগুলো দিয়ে গরুর মাংসটা রান্না করছি। আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো আমার মেয়ে না আস্ত রসুন অনেক পছন্দ করে, বলছিল আমাকে আস্ত রসুন দেওয়ার জন্য। তাই আমি ভাবলাম এতটুকু মাংসের ভিতরে আস্ত রসুন কীরকম লাগে, এই জন্য আমি রসুনের কোয়াগুলোকে ছুইলা আর কি মাংসের সাথে দিয়ে দিছিলাম। তো পরে খাওয়ার সময় তুলে নিছে, আস্ত ছিল, শেষ মুহূর্তে আমি হয়তো দিছি। তো দেখুন আমার রান্নাটা যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ। আমার অত ছোট অত অল্প হয় নাই, একদম বেশিও হয়নি, আমাদের দুজনের জন্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এতটুকুই চাই। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।